শুধু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি, আমাদের জনগণ আমাদেরকে পাঠিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার করার জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, বিএনপি তার দায়িত্ব পালন করেনি। বিএনপি সংস্কারের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান করেছে, জনগণ সেটা বিচার করে। আদালত এই বিষয়ে অবশ্যই গণভোটের বা জনগণের পক্ষে রায়টা দিবে, গণ অভ্যুত্থানের পক্ষে। কারণ এটা কিন্তু, যদি আপনি এই গণভোট বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। কারণ এই নির্বাচন আপনি কোন সংবিধান অনুসারে করেছেন? এই নির্বাচন তো সংবিধান অনুসারে এই সময় নির্বাচন হওয়ার কথা না, অন্তর্বর্তী সরকার হওয়ার কথা না, গণভোট কোনো কিছুই হওয়ার কথা না। বিদ্যমান সংবিধান তো আগের সংবিধান, এই সংবিধান অনুযায়ী আগের সরকার বহাল থাকার কথা। ফলে এই সবকিছুর বৈধতা একমাত্র হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। কারণ জুলাই গণ অভ্যুত্থানের জনগণের সার্বভৌম অভিপ্রায় রাজপথে আমরা দেখেছি। সেই অভিপ্রায় অনুসারে কিন্তু আপনারা পরবর্তীতে সংস্কার কার্যক্রমগুলো হয়েছে, গণভোটের আদেশ রাষ্ট্রপতি কর্তৃক দেওয়া হয়েছে এবং সেই আদেশ অনুসারে গণভোট এবং এই নির্বাচন হয়েছে। ফলে যদি গণভোট বাতিল হয়ে যায়, ফলে এই এই সময় সরকারেরও বৈধতা থাকবে না। সেটা কিন্তু পরিবর্তন করা পক্ষে নাই আমরা, বরং সেটা পরিবর্তন করলে আমাদের কোনো সন্দেহ তৈরি হবে যে বিচারকে প্রভাবিত করার কোনো চেষ্টা হচ্ছে কিনা, বরং ট্রাইব্যুনালের সক্ষমতা কিভাবে বাড়ানো যায়। এবং কারণ আমরা দেখছি বিভিন্ন নিম্ন আদালত থেকে কিন্তু ফ্যাসিস্ট এবং হত্যা মামলার আসামি যারা, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। আবার আপনারা জানেন যে ভুয়া মামলা হয়েছিল প্রচুর, এই ভুয়া মামলা কিন্তু এখন যারা সরকারি দল অর্থাৎ বিএনপি নেতাকর্মীরাই করেছে। ফলে এই পুরো বিষয়টাই কিন্তু আসলে একটা সুরাহা লাগবে এবং এই বিচার এবং সংস্কার এটা কিন্তু আসলে সরকার দল বা বিরোধী দলের বিষয় না, এটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই এটা নিশ্চিত করতে হবে। ফলে আমরা বিচার, সংস্কার এবং এই দুর্নীতি প্রশ্নে আমরা কিন্তু বিন্দু পরিমাণ ছাড় দেব না।